যখন তিনি মেয়ারাজ করেন, তিনাকে অভ্যর্থনা জানার জন্য 7 আসমানে 8 জন ফেরেশতা নিযুক্ত ছিলেন। কয়জন? 8 জন নবী। 8 জন নবী। 7 আসমানে কয়জন নবী? 8 জন নবী। আচ্ছা বলেন, আমাদের দেশের মধ্যে যখন কোনো জায়গায় এমপি যায়, মন্ত্রী যায়, আমরা অভ্যর্থনা জানানোর জন্য, শুভেচ্ছা জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য আমরা কি করি? ফুলের তোড়া নিয়ে থাকি, নাকি কি না? অথবা মারহাবা মারহাবা বলি। তাহলে যে কোনো এক জায়গায় গেলে অভ্যর্থনা জানানোর জন্য, শুভেচ্ছা জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য মানুষ কি থাকে? বা যারা গ্রামের গণ্যমান্য ব্যক্তি অথবা জেলা যারা গণ্যমান্য ব্যক্তি, তারা কি করে? দাঁড়িয়ে থাকে যে আমাদের এলাকায় এমপি সাহেব আসবে, এলাকার মধ্যে মন্ত্রী সাহেব আসবে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও কি শ্রেষ্ঠ নবী? কি নবী? শ্রেষ্ঠ নবী। সমস্ত নবীদের সর্দার। আল্লাহু আকবার। সমস্ত নবীদের সর্দার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো তিনাকে অভ্যর্থনা জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য আল্লাহ তাআলা 7 আসমানে 8 জন ফেরেশতা, 8 জন নবীকে নিযুক্ত করেছেন। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বরাকের মধ্যে করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বরাকের মধ্যে করে রওনা দিবেন, এই বরাকটা একটু নড়াচড়া করতেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বসছেন, বরাকটা খুব একটু নড়াচড়া করতেছিল। জিবরাইল আলাইহিস সালাম বলেন, হ্যাঁ বরাক, তুমি কি জানো আজকে তোমার উপরে কে সওয়ার হয়েছে? তোমার উপরে কে বসছে? তুমি কেন এরকম করতেছ? যিনি দো জাহানের বাদশা, শ্রেষ্ঠ নবী, তিনি তোমার পিঠের মধ্যে উঠছে, খবরদার বেয়াদবি করবে না। সঙ্গে সঙ্গে বরাক ছেড়ে গেছে। সুবহানাল্লাহ। এরপর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে রওনা হয়ে গেলেন। রওনা হওয়ার পরে প্রথম আসমানে জিবরাইল আলাইহিস সালাম নক করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে সঙ্গে নিয়ে যখন জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানে গেলেন, যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম নক করলেন। আসমানবাসীরা বললেন, কে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমার জিবরাইল, আমি হলাম জিবরাইল। আল্লাহ রাসূল জিবরাইল আলাইহিস সালাম কে বলা হলো, তোমার সঙ্গে কে আছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমার সঙ্গে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে। তিনারা বললেন, তার যাত্রা কি শুরু হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, তার যাত্রা শুরু হয়েছে। সঙ্গে সঙ্গে প্রথম আসমান করে গেল। সুবহানাল্লাহ। প্রথম আসমানে আদম আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভ্যর্থনা জানালেন, স্বাগতম জানালেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করলেন, মঙ্গলের জন্য দোয়া করলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে যখন রওনা হয়ে গেলেন, জিবরাইল আলাইহিস সালাম আবার নক করলেন। নক করার পরে আসমানবাসীরা আবার বললেন, কে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমার জিবরাইল, আমি হলাম জিবরাইল। ফেরেশতারা আবার বলল, তোমার সঙ্গে কে আছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমার সঙ্গে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা, ফেরেশতারা যখন আল্লাহ রাসূলের কথা শুনছেন, তখন তারা বলছে, তার যাত্রা কি শুরু হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, হ্যাঁ, তার যাত্রা শুরু হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আসমানবাসীরা দ্বিতীয় দরজা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে আল্লাহ রাসূলকে স্বাগতম জানানোর জন্য, অভ্যর্থনা জানানোর জন্য ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাম ছিলেন। ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে তিনারাও আল্লাহ রাসূলের জন্য মঙ্গলের জন্য দোয়া করলেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম আবার রওনা হয়ে গেলেন বরাক যুগে। যাওয়ার পরে তৃতীয় আসমানে চলে গেলেন। যাওয়ার পরে আবার নক করলেন আসমানবাসীর উপরে। আবার তিনারা বললেন, কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি জিবরাইল এবং আমার সঙ্গে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সঙ্গে সঙ্গে আসমানবাসীরা দরজা খুলে দিলেন। সুবহানাল্লাহ। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম অভ্যর্থনা জানানোর জন্য আল্লাহ রাসূলকে
স্বাগতম জানার জন্য তৃতীয় আসমানে ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর, অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার জন্য মঙ্গলের জন্য দোয়া করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সঙ্গে নিয়ে চতুর্থ আসমানে গিয়ে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন, আবার আসমান বাসীরা বললেন কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন আনা জিবরাইল। আমার সঙ্গে আছে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে আসমানবাসীরা আসমানের দরজা খুলে দিলেন। সুবহানাল্লাহ। চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। আল্লাহ তাআলা বলেন ওয়ারাফা'নাহু মাকানান আলিয়্যা, আমি তাকে উচ্চ মর্যাদা দান করেছি। সুবহানাল্লাহ। এবং ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করলেন। দোয়া করার পরে এরপর আবার আল্লাহ রাসূলকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বরাক করে আবার পঞ্চম আসমান দিকে রওনা হয়ে গেলেন। এরপর পঞ্চম আসমান যখন পৌঁছে গেলেন, আবার জিবরাইল আলাইহিস সালাম আবার তওব করলেন। ফেরেশতারা বলে আবার জিজ্ঞাসা করলেন কে? আর জিবরাইল আলাইহিস সালাম বলেন আনা জিবরাইল, আমি হলাম জিবরাইল। ফেরেশতারা বললেন তোমার সঙ্গে কে আছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন আমার সঙ্গে আছে দোজাহান নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার সঙ্গে সঙ্গে ফেরেশতারা পঞ্চম আসমান দরজা করবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন সেই ঘরের মধ্যে আল্লাহর পয়গম্বর হারুন আলাইহিস সালাম। আল্লাহ রাসূলের সঙ্গে সঙ্গে দেখা হয়ে গেল এবং সালাম বিনিময় হওয়ার পরে আল্লাহ রাসূলের জন্য হারুন আলাইহিস সালাম আবার করোনার জন্য দোয়া করলেন। সুবহানাল্লাহ। এরপরে জিবরাইল আলাইহিস সালাম পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান থেকে রওনা হয়ে গেলেন। সেই জায়গার মধ্যে আবার যেন করলেন ষষ্ঠ আসমানে। ফেরেশতারা আবার বলল কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন আমি জিবরাইল, আমার সঙ্গে আছে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে আসমানবাসীরা আবার তার জন্য দরজা খুলে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ষষ্ঠ আসমানে গিয়ে আমি মূসা পয়গম্বর মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল এবং তিনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল। সালাম বিনিময় হওয়ার পরে মূসা পয়গম্বর আলাইহিস সালাম আবার আমার জন্য কল্যাণের জন্য দোয়া করলেন। সুবহানাল্লাহ। এরপর জিবরাইল আলাইহিস সালাম আবার আল্লাহ রাসূলকে নিয়ে বুরাকে করে সপ্তম আসমানে রওনা হয়ে গেলেন। সপ্তম আসমানে গিয়ে আবার নক করলেন। ফেরেশতারা বললেন কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন আনা জিবরাইল, আমি হলাম জিবরাইল, আমার সঙ্গে আছে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে সপ্তম আসমানের বাসিন্দারা দরজা খুলে দিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন আমি সপ্তম আসমানে গিয়ে দেখি ইব্রাহিম আলাইহিস সালাম হেলাল দিয়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন আমার সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সঙ্গে দেখা হয়ে গেল। আবার তার সঙ্গে সালাম বিনিময় হওয়ার পরে সাক্ষাৎ হওয়ার পরে তিনিও আমার জন্য কল্যাণের জন্য দোয়া করলেন। সুবহানাল্লাহ। এরপরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রওনা হয়ে গেলেন। শেষ সিদরাতুল মুনতাহা নামে একটা জায়গা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম বলেন সিদরাতুল মুনতাহা যখন পৌঁছে গেলেন আল্লাহ রাসূলকে বলেন জিবরাইল আলাইহিস সালাম বলেন আগার একসার মুয়া বাতার করম ফলুগে তাজাল্লি বসুদুল করম। আগার একসার মুয়া বাতার করম ফলুগে তাজাল্লি বসুদুল করম। হে আল্লাহ রাসূল, আমি যদি আর এখান থেকে এক বিন্দু পরিমাণ যাই আপনার সঙ্গে, আমি আল্লাহর নূরের তাজাল্লিতে পুরে সাকার হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলে হে রাসূল, এই জায়গা পর্যন্ত স্টেশন, সমস্ত ফেরেশতারা এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত আসতে পারে, এর থেকে বেশি কোনো ফেরেশতার যাওয়ার ক্ষমতা নেই। আল্লাহু আকবার। সিদরাতুল অর্থ বড়ই গাছ, মুনতাহা স্টেশন। সিদরাতুল অর্থ কি? বড়ই গাছ, আর মুনতাহা অর্থ হলো স্টেশন। এই জায়গা পর্যন্ত আমাদের আশা অনুমতি আছে, এরপরে উপরে যাওয়ার মতো ক্ষমতা
আল্লাহর কোনো ফেরেশতা আল্লাহ তাআলা দেন নাই, এখান থেকে আমার যাওয়ার ক্ষমতা শেষ, আমি আর উপরে যাইতে পারবো না। আমি যদি আর এক বিন্দু পরিমাণ অগ্রসর হই তো আমি আল্লাহর নূরের তাগান দিতে আমার যে ডানা আছে সমস্ত ডানা আমার পুরে ফাঁকা হয়ে যাবে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম